এক ছক্কে নিয়ে ওয়ার্ল্ড কাপ নেহি জিতাই। বিশ্বের মঞ্চে বেস্ট পারফরমেন্স তখনই তুলে ধরা যায় যখন একটি টিম দলগত সংহতি লক্ষ্য করা যায়। এই দলগত সংহতি প্রতিটা ম্যাচে লক্ষ্য করা গেছে এবং যার দরুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে পারি 2011 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া। প্রথম ম্যাচে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে বীরেন্দ্র সেহওয়াগের দুর্দান্ত 140 বলে 175 এবং আজকের সেন্সেশনাল বিরাট কোহলির 83 বলে 100 রান, সঙ্গে বোলিংয়ে যোগ্যসঙ্গত মুনাফ প্যাটেলের মূল্যবান 4 উইকেট, জাহির খানের 2টি এবং আরও একটি মূল্যবান উইকেট সাকিবুল হাসানের, যেটি তুলে নেন ইউসুফ পাঠান। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুতেও ইংল্যান্ডের বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের 100 রান, যুবরাজ সিং এবং গৌতম গম্ভীরের অর্ধশতরানের দৌলতে 338 রানের পাহাড়সম টার্গেট খাড়া করলেও ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের মারকাটারের 17 রানের দৌলতে ইংল্যান্ড যখন জয়ের গন্ধ পেতে শুরু করেছে, শেষ 6 বলে মাত্র 14 রান দরকার, ঠিক তখন বোলার মুনাফ প্যাটেলের অবিশ্বাস্য স্পেল ইংল্যান্ডকে জয়ের স্বাদ থেকে বিচ্যুতি ঘটায়। ম্যাচ ড্র হয়। তৃতীয় এবং চতুর্থ ম্যাচে ইংল্যান্ড ও নেদারল্যান্ডের মতন দুর্বল টিমের বিরুদ্ধেও জয় পেতে যখন ভারতের নাকানি চোবানি খাওয়ার মতন পরিস্থিতি, তখনও ত্রাতা সেই যুবরাজ সিং। যথাক্রমে 207 রান এবং 189 রান তুলতে গিয়ে যখন 5 উইকেটে 167 রান ও 139 রান কোনো টিম খুইয়ে ফেলে, তখন থরহরি কম্পই শুরু হয়। কিন্তু ব্যাটে বলে যুবরাজ সিংয়ের অনবদ্য পারফরমেন্স এবং 2টি ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে জয় ছিনিয়ে নেওয়া সবসময় পর্দার আড়ালে ক্যামেরাম্যানের মতো ভূমিকাতেই থেকে যাবে চিরকাল। গ্রুপের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও আবার ষষ্ঠ ম্যাচে চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্লেয়ার অব দ্য ম্যাচ যুবরাজ সিংয়ের অনবদ্য অলরাউন্ড পারফরমেন্স, ব্যাট হাতে 113 রান এবং বল হাতে মাত্র 4 ওভারে 18 রান দিয়ে 2টি মূল্যবান উইকেট তুলে নেওয়া, সঙ্গে বিরাট কোহলির অনবদ্য 59 রান ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে দিয়ে 80 রানে। এগুলি সবই হয়তো আজ স্মৃতির অতলে হারিয়ে যাবে। 6 মার্চ আহমেদাবাদে কোয়ার্টার ফাইনালে ভারতের নকআউট টুর্নামেন্টের 1 নম্বর চিরপ্রতিদ্বন্দ্বী শক্তঘাট অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়। আবার সেই জয়েও মুখ্য ভূমিকা পালন করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন যুবরাজ সিং। তার অনবদ্য অলরাউন্ড পারফরমেন্সের জোরেই এই অসম্ভব সম্ভব হয়। ব্যাট হাতে করেন মূল্যবান 113 রান এবং বল হাতেও 2টি মূল্যবান উইকেট তুলে নেন। মোহালিতে এবার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যেখানে মুহূর্তে মুহূর্তে স্নায়ুর লড়াই। দ্য গ্রেট সচিন তেন্ডুলকরের 85 রান এবং বল হাতে প্রত্যেকের ব্যক্তিগত পারফরমেন্স, যেমন জাহির খান, নেহেরা, মুনাফ প্যাটেল, হরভজন সিং এবং যুবরাজ সিংয়ের অনবদ্য বোলিংয়ের দৌলতে পাকিস্তানকে হারিয়ে কপিল দেবের ভারত এবং 2003 সৌরভ গাঙ্গুলির ভারতের পরে ধোনির নেতৃত্বাধীন ভারত আরব সাগরের তীরে ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করে। এবার সেই বহু প্রতীক্ষিত 2রা এপ্রিল 2011 শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল। মহিলা জয়বর্ধনের অপরাজিত 17 রানের দৌলতে শ্রীলঙ্কা যখন একটা ভদ্রস্থ স্কোরে 274 রান খাড়া করে, তখনই আমার মতন অনেকেই ভেবেছিলেন কী হবে ভেবে। তার উপর আবার ব্যাট করতে নেমে লসিত মালিঙ্গার বিধ্বংসী বলের সামনে মাত্র 31 রানে সচিন সেহওয়াগের মতন মূল্যবান উইকেট হারিয়ে ভারতবাসী যখন প্রমাদ গুনছে, তখন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির অনবদ্য জুটি এবং পরে জয়ের ফিনিশিং টাচ তৈরি হয় মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংয়ের জুটিতে। বাকিটা আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নোয়ান কুলশেখরের বলে যখন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি লঙ্ঘনের উপর দিয়ে চালালেন, তৈরি হলো আর একটা নতুন ইতিহাস, নতুন অধ্যায়। দীর্ঘ 28 বছরের খরা কাটিয়ে সচিন তেন্ডুলকরের খেলোয়াড়ি জীবনের শেষ ইচ্ছা এবং আপামর ভারতবাসীর মুখে হাসি ফুটিয়ে শুরু হলো ভারতীয় ক্রিকেটের এক নতুন